তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে আরো একটি বড় আপডেট কিন্তু চলে এসেছে। আজকের ভিডিওতে আপনাদের লাইভ প্রমাণ দিয়ে দেখাবো যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 11তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে কবে আসবে, এবং পাশাপাশি এটাও দেখাবো যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা কোন কোন কৃষকরা পাবেন না। অর্থাৎ যে কৃষকরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা আগে পেয়েছেন কিন্তু বর্তমানে সেই টাকা আর পাবেন না, কেন পাবেন না, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা কোন কোন কৃষকরা পাবেন না, অর্থাৎ যারা আগে টাকা পেয়েছেন পরবর্তীকালে কারা কারা টাকা পাবেন না সেই লিস্ট আপনারা দেখাবো। তো তার জন্য আপনারা কি করবেন, pmkisan.gov.in লিখে সার্চ করবেন। pmkisan.gov.in লিখে সার্চ করলে কিন্তু কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো এখান থেকে আমরা দেখে নেব যে কোন কোন কৃষকরা এবারে কিস্তির টাকা পাবেন না, অর্থাৎ পরবর্তীকালে কিস্তির টাকা পাবেন না। তো তার জন্য আমরা কি করবো, ড্যাশবোর্ডে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করতে হবে, অর্থাৎ রাজ্য। তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট, তো এখান থেকে ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করছি নদিয়া। সিলেক্ট করার পর সাব ডিভিশন, সাব ডিস্ট্রিক্ট, তো সাব ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করছি শান্তিপুর। সিলেক্ট করার পর ভিলেজ, তো এখান থেকে আপনারা ভিলেজ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ভিলেজ সিলেক্ট করার পর কি করবো, শো অপশনে ক্লিক করবো। শো অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের গ্রামে বা আমাদের পঞ্চায়েতে কতজন কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে রেজিস্টার আছে তার লিস্ট কিন্তু চলে আসবে। তো এখান থেকে আমরা কি করব, রিসিভ অল পেমেন্টে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সেই লিস্টটাও চলে আসবে। এখানে দেখুন অপশন চলে এসেছে রিসিভ অল পেমেন্ট, রিসিভ পেমেন্ট এবং রিসিভ নো পেমেন্ট। তো যারা যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাবেন না তাদের লিস্ট কিন্তু এখানে আছে। তার জন্য আপনারা কি করবেন, লিস্ট দেখার জন্য রিসিভ নো পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সেই লিস্টটাও চলে আসবে। তো এখান থেকে আপনার দেখাচ্ছি যে কোন কোন কৃষকরা কেন পরবর্তীকালে কিস্তির টাকা পাবেন না। তো এখান থেকে আমি প্রথম যে ব্যক্তি আছে তার প্রোফাইলটা ওপেন করছি। তো ওপেন করলে যদি আপনার প্রোফাইলে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মুড বাই অ্যাকাউন্ট হয়ে আছে, তো যাদের পেমেন্ট মুড বাই অ্যাকাউন্ট হয়ে আছে তাদের কিন্তু পরবর্তী কিস্তির টাকা ঢুকবে না, অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা ঢুকবে না। যাদের পেমেন্ট মুড অ্যাকাউন্ট হয়ে আছে তাদের কিন্তু পরবর্তী কিস্তির টাকা ঢুকবে না, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আধার স্ট্যাটাস, আধার নাম্বার ইজ ভেরিফাইড, কিন্তু পেমেন্ট মুড এখানে অ্যাকাউন্ট দেওয়া আছে, ঠিক আছে, অ্যাকাউন্ট হয়ে আছে। এবং ইনস্টলমেন্ট দেখুন ইনি কিন্তু একটা ইনস্টলমেন্টও পাননি। তো এখানে দেখুন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, ঠিক আছে। তো এবার আপনাদের দেখাচ্ছি যে কেন আমি বললাম যে পেমেন্ট মুড অ্যাকাউন্ট থাকলে পরে আপনারা কিস্তি টাকা পাবেন না। তো তার জন্য আমরা কি করব, এখানে দেখুন রিসিভ অল পেমেন্টে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সেই লিস্টটাও চলে আসবে। তো এখান থেকে আমরা যে কোনো একটি ব্যক্তির প্রোফাইল ওপেন করব। ওপেন করলে এখানে দেখতে পারবেন যাদের পেমেন্ট মুডে বাই আধার আছে, অর্থাৎ পেমেন্ট মুড আধার আছে, তারা কিন্তু প্রত্যেকটা কিস্তি টাকা পেয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখুন ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট, অর্থাৎ যাদের স্ট্যাটাসে পেমেন্ট মুডে অ্যাকাউন্ট দেওয়া আছে তারা কিন্তু টাকা পাবেন না, অর্থাৎ ইকেওয়াইসির জন্য। এবং যাদের পেমেন্ট মুডে বাই আধার দেওয়া আছে তারা কিন্তু কিস্তি টাকা পাবে। এবার এখানে দেখুন ফোর্থ ইনস্টলমেন্ট কি আছে, পেমেন্ট প্রসেস, ঠিক আছে, বা প্রসেড। তো এখানে কিন্তু ফোর্থ ইনস্টলমেন্টের টাকা তার প্রসেড হচ্ছে, অর্থাৎ কিস্তির টাকা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তো এবার আমরা দেখে নেব যে পিএম কিষানের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 11তম কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে আসবে। তো তার জন্য আমরা কি করব, হোমে ক্লিক করব, একদম হোমে চলে যাব। হোমে গিয়ে আপনারা দেখতে পারবেন, সেখানে কিন্তু দেখতে পারবেন যে পরবর্তী কিস্তি টাকা কবে আসবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অন নিয়ারেস্ট সিএসসি সেন্টার বাই বি কন্টাক্ট ফর বায়োমেট্রিক বেস ইকিউআইসি, ডেডলাইন অফ ইকিউআইসি অল দ্য পিএম কিষান বেনিফিশিয়ারিজ হ্যাজ এক্সপেক্টেড টিল ডেট 31 মে 2022, অর্থাৎ 31 মে 2022 কিন্তু ইকিউআইসির লাস্ট ডেট দেওয়া হয়েছে। তো 31 মে আগে কিন্তু আপনারা টাকা পাবেন না। 31 মে পরে অর্থাৎ জুন মাসে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যেহেতু ইকেওয়াইসি লাস্ট ডেট দেওয়া আছে 31 মে, সেক্ষেত্রে কিন্তু পিএম কিষানের টাকা 31 তারিখের আগে পাওয়া যাবে না। যেহেতু পুরো কমপ্লিট হবে কেওয়াইসি, তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। জুন মাসে কিন্তু পিএম কিষানের 11তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট। তো আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।